গোলাম মুর্তজা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর জার্নালে। এবং আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই কোন প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত আসলে যুক্তরাষ্ট্র নিল। ধন্যবাদ আপনাকে। প্রথমত কথা, এই ধরনের সংবাদ যখন আসে তখন এটা বাংলাদেশের মানুষের জন্য, ৭৫টি দেশ হলেও আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, তো বাংলাদেশের মানুষের জন্য এটা অত্যন্ত দুঃখজনক সংবাদ। এবং এটা মন খারাপ করার কথা বলি, খারাপ খবর বলি, যে কোনো কিছুই বলি, যেটা যে কোনো নাগরিকের জন্যই তাই, সেটা একটি ব্যাপার। আর এর বাইরে যে জায়গাটাতে একটু কনফিউশন তৈরি হচ্ছে, সেই কনফিউশনটা প্রথমত দূর করা দরকার। ফক্স নিউজ প্রথম এই সংবাদটি প্রকাশ করে। ফক্স নিউজ, আপনারা জানেন যে বর্তমান ট্রাম্প প্রশাসনের খুবই কাছের সংবাদ মাধ্যম, সে কারণে তারা অনেক সংবাদ, ট্রাম্প প্রশাসনের অনেক সংবাদ আগে পেয়ে যায়। তো তারা যে সংবাদটি প্রকাশ করেছে, সেখানে সংবাদটি দেখবেন, মূল হেডলাইন যদি লক্ষ্য করেন তাহলে সেখানে লেখা আছে অল ভিসাস, আর ভেতরে লেখা আছে ইমিগ্রান্ট ভিসাস। অর্থাৎ এটা নিয়ে দুটি কি বলবো যে কনফিউশন তৈরি হচ্ছে। পরবর্তীতে আমরা স্টেট ডিপার্টমেন্ট সূত্রে বিষয়টা নিশ্চিত হয়েছি, এটি হচ্ছে ইমিগ্রান্ট ভিসা, নট অল ভিসা। শুধুমাত্র ইমিগ্রান্ট ভিসা কার্যক্রম স্থগিতের কথা বলা হয়েছে বাংলাদেশ সহ ৭৫টি দেশে। এটা একটি দিক। আর একটি দিক হচ্ছে এই সমস্ত কার্যক্রম আসলে কেন করা হয় বা কেন এই রকমের তালিকা করা হয়। প্রথমত কথা, আগে থেকে এই জিনিসগুলো মার্কিন প্রশাসনের যে কাজ করার ধরন, সেই কাজ করার ধরনে আগে থেকে এই বিষয়গুলো খুব পরিষ্কার করে বলাও হয় না, এটা জানার কোনো উপায়ও থাকে না। এমবাসি বা অন্যরা যাদের কথাই বলা হোক না কেন, তারা এই জিনিসগুলো আগের থেকে জানে না বা জানানো হয় না। কোন প্রেক্ষাপটে এটা করা হলো, আপনাদের মনে থাকার কথা, গত কয়েকদিন আগে আপনি দেখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে যেটা ঘোষণা করলেন যে +-55% বাংলাদেশি যারা যুক্তরাষ্ট্রে এসেছে তারা সরকারি সহায়তা নিয়ে থাকেন বা সরকারি সহায়তার উপরে নির্ভরশীল। এটা সহ আরো অনেকগুলো বিষয় এই ক্ষেত্রে ভূমিকা রেখেছে এই সমস্ত সিদ্ধান্তে নেয়ার ক্ষেত্রে বলে ধারণা করা যায়। এখন যে পাবলিক চার্জ, যে আইনের আওতায় এই এই স্থগিতকরণটা করা হলো, এখানে কয়েকটি বিষয় বিবেচনা করা হবে। প্রথমত কথা, যারা ইমিগ্রেন্ট হিসেবে এখানে আসতে চান তাদের বয়স একটা বিবেচনায় নেওয়া হবে, নেওয়া হবে। তাদের আর্থিক অবস্থা কেমন, তারা এসে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকারি সহায়তা প্রকল্প, সেই প্রকল্পের উপরে নির্ভরশীল হয়ে পড়বেন, নাকি তারা নিজেরাই কাজ করে চলতে পারবেন, নাকি তারা দেশ থেকে অর্থ সম্পদ নিয়ে আসবেন, এই বিষয়গুলো এখানে দেখা হবে। তাদের বয়স দেখা হবে এই বিবেচনায় যে বহু মানুষ আছেন এখানে আসেন, আসার পরে এখানকার যে চিকিৎসা সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা নিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে যারা আসবেন তাদের বহু বছর ধরে চিকিৎসাজনিত সুযোগ সুবিধা নেবেন, এই কেন্দ্রিক মানুষ আসতে চাচ্ছেন কিনা, এই এমন সব বিষয় দেখা হবে যে বিষয়গুলো সত্যি সত্যিই ইমিগ্রেন্ট হয়ে আসাটা এখন বর্তমান নীতি অনুযায়ী এবং এই সিদ্ধান্ত অনুযায়ী অত্যন্ত কঠোর এবং অত্যন্ত কঠিন হয়ে গেল। এটা নিয়ে আমার মন খারাপ হতে পারে, দুঃখ লাগতে পারে, কষ্ট লাগতে পারে। কেউ কেউ হয়তো বর্তমান সরকার, ১.৫ বছরের যে সরকার, এই সরকারের উপরও দোষ চাপাতে পারেন, দায় চাপাতে পারেন যে তারা আগে থেকে জানতেন না বা কূটনৈতিক তৎপরতা চালাতে পারেন নাই, ইত্যাদি ইত্যাদি হয়তো করতে পারেন। কিন্তু এটা করার যৌক্তিক কোনো কারণ নাই, কারণ এখন যে সিদ্ধান্তটি এসেছে বা সিদ্ধান্তটি আসছে, সেটি হচ্ছে আমাদের এ যাবৎকালে আমরা যে কার্যক্রম করেছি যুক্তরাষ্ট্রে, এ যাবৎকালে যেভাবে আমরা চলেছি, সেগুলোর হিসেব নিকেশ যখন করা হচ্ছে, করতে গিয়ে যখন অভিবাসন বিষয়ক ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি এবং সেই নীতির সঙ্গে মিলিয়ে একটা সিদ্ধান্ত আসছে, এবং সেই সিদ্ধান্তটা খুবই কষ্টকর মেনে নেয়া, খুবই দুঃখজনক, কিন্তু বাস্তবতা হচ্ছে এরকমের সিদ্ধান্ত এসেছে। একটা বিষয় খালি আপনার কাছে একটু জানার চেষ্টা করব, তারপর আপনার কাছে একটু আসবো। একটা বিষয় একটু বলবেন জনাব গোলাম মুর্তজা। প্রথমত, একটা শব্দ আসলে, একটা বাক্য আসলে মার্কিন কর্মকর্তা প্রয়োগ করেছেন যে আমেরিকার উদারতার অপব্যবহার যেন কেউ না করতে পারে, সেখানে পাবলিক চার্জ অনুসারে তারা এই ব্যবস্থাটা নিতে পারে। এটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসার জন্য, যেটা আপনি খুব চমৎকার করে
পরিষ্কার করেছেন। এর আগে কিছুদিন আগে আপনার সঙ্গেও কথা হচ্ছিল, তখন ছিল ট্যুরিস্ট ভিসা, অর্থাৎ আমরা ভিসা দিয়ে যখন ফেস করতে যাব, ইন্টারভিউ করতে যাব, বা সেই সময়টাতে আমাদের আগে থেকেই প্রায় বিশাল একটা অ্যামাউন্ট, প্রায় 15 লাখের কাছাকাছি আমাদের দিতে হবে, 18 লাখের কাছাকাছি জামানত হিসেবে দিতে হবে। এবং ওইখানে গিয়ে যদি আমি ঠিকঠাক মতো চলাচল করতে পারি একজন ট্যুরিস্ট হিসেবে, আমি টাকাটা রিফান্ড পাবো, অথবা এটা কোনো গ্যারান্টি না যে আমি ভিসাটা পাবোই ওই টাকার মাধ্যমে। আবার আজকে এই নির্দেশনা আপনার মনে হচ্ছে কিনা ট্যুরিস্ট হোক বা ইমিগ্রেন্টস হোক, দুই দিক থেকে আসলে আমাদের জন্য আমেরিকা কঠিন হয়ে গেল যাওয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে অনির্দিষ্টকালের জন্য তারা, আমরা আসলে কি করব, কোন ক্যাটাগরির কাজটা করলে আসলে স্থগিতাদেশ উঠে যাবে, এরকম কোনো কিছু কি দেখেছেন সেই প্রতিবেদনে? প্রথমত কথা যুক্তরাষ্ট্র সরকারের, বর্তমান সরকারের ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিষয়ক যে নীতি, এখন যে কার্যক্রমগুলো হচ্ছে সেটি হচ্ছে অভিবাসন বিষয়ক নীতির প্রয়োগ হচ্ছে, এবং সেই নীতি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, এবং ট্রাম্প বহু বছর ধরে বহুবার এই কথাগুলো বলেছেন যে তারা চান না যে অভিবাসীরা এইভাবে এসে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উদারতার বা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করুক বা সুযোগ সুবিধা নিক, সেটার প্রয়োগ। এখন এইটা কিভাবে উঠে যাবে সেটা বলা খুব মুশকিল, কিন্তু যেটা আমরা করতে পারি এখানে এখন যারা আছেন, আমাদের প্রবাসী যারা আসছেন যুক্তরাষ্ট্রে, তারা যেটা করতে পারেন বা যে জায়গাটাতে আমাদের সতর্ক থাকা দরকার সেটি হচ্ছে, আমরা যে যুক্তরাষ্ট্র সরকারের সুযোগ সুবিধা, ওই যে 55% যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাটা আমরা নিচ্ছি কেন? আমরা কি নিরুপায় হয়ে নিচ্ছি, নাকি আমি কাজকর্ম করে উপার্জনও করছি আবার এই সুবিধাটাও নিচ্ছি? এই সুবিধাটা একটা সময় ছিল নিলে কোনো সমস্যা নাই, আমি একটা পাচ্ছি, সরকার আমাকে দিচ্ছে, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে এই সুবিধাটা নেয়ার অনেক নেগেটিভ দিক আছে, যেটা এই ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। আরও অনেকগুলো জায়গাতে আমাদের সতর্ক থাকার ব্যাপার আছে, হয়তো তাহলে ভবিষ্যতে বাংলাদেশের ইমেজ ভালো হবে। এটা সরকারি পর্যায়ের বাইরে, শুধুমাত্র সরকারি পর্যায়ের থেকে এটি সমাধান করার সুযোগ নেই। সরকারি পর্যায়ে একটা কূটনৈতিক উদ্যোগ আছে, সেই উদ্যোগটি আপনি যে B1 B2 ভিসার ক্ষেত্রের কথা বললেন, কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রে এসেছিলেন, সেখানে স্টেট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। সেখানে একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা অ্যালিসন হুকার, তিনি নিশ্চিত করেছেন যে B1 ভিসা, অর্থাৎ ব্যবসায়ীদের যে ভিসা, সেক্ষেত্রে ভিসা বন্ডিংয়ের যে অসুবিধা আছে সেটা তিনি দূর করার চেষ্টা করবেন, এবং একটা আশ্বাস দিয়েছেন ইতিবাচকভাবে যে এই জিনিসটা তিনি দেখবেন। কিন্তু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সেরকম কোনো আশ্বাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রে এখন যারা বসবাস করছেন, যারা আছেন, তাদের অনেক জায়গাতে সতর্ক হওয়ার ব্যাপার আছে। যারা রাজনীতি করেন, রাজনৈতিক দলগুলো এখানে রাজনীতি করার জন্য নিজেরা যে ধরনের কর্মসূচি দিয়ে সামনে আসেন, যুক্তরাষ্ট্র সরকারের অনেক প্রতিবন্ধকতা তৈরি করেন। কখনো তারা নিজেরা পুলিশ ডাকেন, কখনো পুলিশ নিজে থেকে আসে সমস্যা মেটানোর জন্যে। এই জায়গাগুলো নিয়ে আমাদের সতর্ক হওয়ার ব্যাপার আছে। এটা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমরা যেন এমন কোনো কাজ না করি যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি কমিউনিটির ইমেজ ক্ষুণ্ণ হয়। অর্থাৎ আমাদের এখানে যে বাংলাদেশি কমিউনিটি আছেন যুক্তরাষ্ট্রে, সেই কমিউনিটির কাজ এখন অনেক বেড়েছে। বুঝতে পারছি, মানে এখন মূল জায়গায় তাদের কাজ করতে হবে, নিজেদেরকে সংশোধন করা, সতর্ক করা ছাড়া এই মুহূর্তে আসলে কিছু করার নেই। শামসুল আলম করার নেই। আর আমি আরেকটা কথা বলে শেষ করি, যে এই যে আমি যে কথাটা বললাম ইমিগ্রেন্ট ভিসা আর ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের ব্যাপারটা, এই বিষয়টি কিন্তু আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি জানি না। অর্থাৎ বাংলাদেশ স্টেট ডিপার্টমেন্ট থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে যে বাংলাদেশ দূতাবাস, আমি এখন যেখানে বসে কথা বলছি, আমাদেরকে কিন্তু এখনো অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি, হয়তো 2-1 দিনের মধ্যে জানানো হবে। কিন্তু স্টেট ডিপার্টমেন্ট সূত্রেই আমরা নিশ্চিত হয়েছি যেটা ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে।